আসসালামু আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ইরান বর্তমান বিশ্ব ও ইসলাম নিয়ে। তাই নিয়ে আজকের পৃথিবীর মানচিত্রের দিকে একবার তাকান তো। ইরান নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক রহস্যময় পৃথিবী আর শক্তিশালী দেশের ছবি। কিন্তু আপনি কি জানেন আজকের এই ইরান বা পারস্য ভূমি প্রাচীনকালের সেই পারস্য সাম্রাজ্য নিয়ে আজ থেকে ঠিক ১৪০০ বছর আগে এমন কিছু কথা বলা হয়েছে যা শুনলে বড় বড় ইতিহাসবিদও অবাক হয়ে যাবে। একটু ভেবে দেখুন, সেই সময় সবচেয়ে বড় ও শক্তিশালী দেশ ছিল এই পারস্য বা ইরান। বিশাল সেনাবাহিনী আর রাজপ্রাসাদের ঝাঁকজমক দেখে গোটা পৃথিবী ভয় পেত। কেউ ভাবতে পারেনি যে এত বড় একটা সাম্রাজ্য এত সহজে ধ্বংস হবে, অথচ তাদের থেকে হাজার মাইল দূরে আরবের এখন মৃদু মরুভূমিতে বুকে বসে একজন মানুষ, হ্যাঁ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইরান সম্পর্কে কোরআনের ২০টি ভবিষ্যদ্বাণী করে গেছেন। কি ছিল সেই কথাগুলোতে? কিভাবে তিনি হাজার মাইল দূরে থেকে তিনি বুঝতে পেরেছিলেন পারস্যের সেই অহংকারী প্রাসাদের পতনের কথা? কিভাবে তিনি বলে গিয়েছিলেন এই ইরানের মানুষরাই একদিন ইসলামের আলো পৃথিবীর বুকে ছড়িয়ে দিবে? আবার ইরানের এই ইস্পাহানি শহর থেকে বের হবে শেষ জামানার সবচেয়ে ভয়াবহ দল দাজ্জালের অনুসারীরা। ১৪০০ বছর আগে বলা নবীজির সেই কথা ছিল আজ আমাদের চোখের সামনে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ইরান নিয়ে করা সেই ২০টি ভবিষ্যদ্বাণীর পিছনে লুকিয়ে আছে কোনো কি রহস্য? আজ আমরা সেই অজানা ইতিহাস জানব। এমন কিছু সত্য আপনি শুনতে পারবেন যা শুনে আপনার এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না। তো চলুন হারিয়ে যাই সেই ১৪০০ বছর আগের রোমাঞ্চকর ইতিহাসে। চোখ বন্ধ করে একটু কল্পনা করুন তো। সময়টা আজ থেকে ১৪০০ বছর আগের মদিনার পবিত্র মাটি। একটা সাধারণ মাটির ঘর, ছাদ নেই, খেজুর পাতা। এখানে বসে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চারপাশে ঘিরে বসে আছে তার প্রাণপ্রিয় সাহাবীরা। তারা সবাই নীরবে নবীজির মুখের দিকে তাকিয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ শুধু মদিনার ছোট গণ্ডির ভিতরে সীমাবদ্ধ ছিল না। আল্লাহর দেওয়া নূরের আলোয় তিনি দেখতে পেয়েছিলেন শত শত বছরের পরের পৃথিবী। তিনি দেখতে পেয়েছিলেন বিশাল বিশাল সাম্রাজ্যের উত্থান পতনের দৃশ্য। আর সেই ভবিষ্যৎবাণীর মধ্যে অন্যতম বিষয় ছিল আজকের পারস্য বা ইরান নিয়ে ভবিষ্যৎবাণী। আসুন সেই ভবিষ্যৎবাণীর মধ্যে ৫টি শিহরণ জাগানো ভবিষ্যৎবাণীর গভীরভাবে অনুভব করি। পারস্য আর আজকের ইরানের মানুষের মেধা ও জ্ঞানের প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উচ্চ ধারণা রাখতেন তা আপনি জানলে অবাক হয়ে যাবেন। একদিন নবীজির উপর পবিত্র কুরআনের সূরা জুমুয়া নাজিল হলো। সেখানে একটি আয়াত ছিল, আর এই বাণী তাদের জন্য যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। সাহাবীরা অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, তারা কারা যারা এখনো আমাদের সাথে মিলিত হয়নি? নবীজি কিছুক্ষণ নীরবে থাকলেন। সেই মজলিসে বসেছিলেন হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন পারস্য বা বর্তমান ইরানের একজন মানুষ যিনি সত্যের খোঁজে নিজের রাজকীয় জীবন ছেড়ে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছিলেন। নবীজি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন। তার মুবারক হাত সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহুর কাঁধের উপরে রাখলেন। আর চোখে তখন ভবিষ্যতের এক উজ্জ্বল দৃশ্য। তিনি এক অদ্ভুত মায়াবী কণ্ঠে বলে উঠলেন, ইমাম যদি সুরাইয়া নক্ষত্রের কাছেও চলে যায়, তবুও পারস্যের মানুষ সেখান থেকে তার আয়ত্ত করে নেবে। সহিহ ও বুখারী মুসলিম। একটু গভীরভাবে চিন্তা করুন তো, সুরাইয়া বা কৃত্তিকার গ্রহমণ্ডলী পৃথিবী থেকে কত দূরে? আকাশের বিশাল শূন্যতায় হারিয়ে যাওয়া একটি নক্ষত্র। নবীজি বোঝাতে চাইলেন, জ্ঞান বা ঈমান যদি পৃথিবীর সীমানা ছাড়িয়ে দূর নক্ষত্র গিয়েও পৌঁছায়, তবু ইরান বা পারস্যের মানুষেরা তাদের মেধা বা জ্ঞান দিয়ে তা ঠিকই পৃথিবীতে ফিরিয়ে আনবে। ইতিহাস কি নবীজির এই কথা প্রমাণ করেছে? শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা আজ যে সহিহ বুখারী শরীফ পড়ি, তার রচয়িতা ছিলেন ইমাম বুখারী। তিনি ছিলেন একজন পার্সিয়ান। ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইবনে মাজাহ, যাদের সংকলিত হাদিস ছাড়া আজকের ইসলামিক জ্ঞান অসম্পূর্ণ, তারা সবাই ছিলেন পারস্য অঞ্চলের। শুধু কি তাই, চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনার দর্শনের বিশাল নক্ষত্র ইমাম আল গাজ্জালি, ওমর খৈয়াল আল খাওয়ারিজমি, তারা সবাই ছিলেন ইসলামের সোনালী যুগের এক বিশাল বিশাল পণ্ডিতদের প্রায় সবাই ছিলেন পারস্য বা আজকের ইরানের অধিবাসী।
1400 বছর আগে আরবের মরুভূমিতে বসে একজন উম্মি বা নিরক্ষরে নবী বা যা বলেছিলেন তা হাজার বছরের ইতিহাসে তাতে অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করেছিলেন। এবার চলুন আপনাদের নিয়ে যাব 628 খ্রিস্টাব্দের এখন উত্তল সময়ে। হুদাইবিয়ার সন্ধির মাত্র শেষ হয়েছে। নবীজি তখন পৃথিবীর বড় বড় পরাশক্তি আর রাজাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন। তিনি পারস্যের পরমাক্রমশালী সম্রাট খসরু পারভেজের কাছেও চিঠি পাঠিয়েছিলেন। খসরু পারভেজ ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার। অহংকারে তার পা মাটিতে পড়ত না। তার বিশাল সেনাবাহিনী আর রাজ সম্পদের কোনো হিসাব ছিল না। যখন তার দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পৌঁছলো এবং পড়া শুরু হলো বিসমিল্লাহির রাহমানির রহিম, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পারস্য সম্রাট খসরুর কাছে বলছি। চিঠিটি শুরুতেই খসরুর নামের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেওয়ায় খসরুর অহংকার প্রচুর আঘাত লাগলো। সে রাগে অন্ধ হয়ে গেল। আল্লাহর নবীর চিঠিতে হাতে নিল এবং সবার সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। শুধু তাই নয়, সে চরম দৃষ্টতা দেখিয়ে বলল, আরবের ওই নবীকে গ্রেফতার করো এবং আমাদের দরবারে নিয়ে আসো। মদিনায় যখন এই সুসংবাদ পৌঁছালো, সাহাবীরা তখন চিন্তায় পড়ে গেলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ভয় পেলেন না, চিন্তা করলেন না। তিনি খুব শান্ত পাহাড়ের মতো অটল বললেন একটি কথা বললেন, যা পারস্যের ভাগ্যের উপরে সিল লাগানো একটি সিগন্যাল দিয়ে বললেন, খসরু যেমন আমার চিঠি টুকরো টুকরো করে ছিঁড়েছে, মহান আল্লাহ তার সাম্রাজ্য সেইভাবে টুকরো টুকরো করে ছিঁড়বে। কি ঘটেছিল জানেন? মাত্র কয়েকদিনের ব্যবধানে নিজের ঔরসজাত পুত্র শিরুয়া ক্ষমতার লোভে পাগল হয়ে গেল। তার নিজের পিতা রাতের অন্ধকারে সে তার নিজের পিতার বুকে খঞ্জন চালালো। সেই খসরু পারভেজ নিজেকে দেবতার মতো শক্তিশালী ভাবত। সে বুকে খঞ্জন বসিয়ে দিল কিনা নিজের সবথেকে বেশি শক্তিশালী ভাবত। সে খুন হলো তার নিজের ছেলের হাতে। আর ঠিক সেই দিন থেকে শুরু হলো পারস্যের সাম্রাজ্যের পতন। নিজের মধ্যে গৃহযুদ্ধ, হত্যা আর ষড়যন্ত্রের টুকরো টুকরো হয়ে যেতে লাগলো শত শত বছরের নিজেদের সেই বিশাল সাসানীয় সাম্রাজ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বের হওয়া মাত্র একটি বাক্য আর পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের করুণ পরিণতি। সুবহানাল্লাহ। এই গল্পটি জানার পরে আপনি অজান্তেই আপনার চোখের পানি চলে আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তখন মক্কার কুরাইশরা তাকে ধরিয়ে দেওয়ার জন্য 100 উটের বিশাল পুরস্কার ঘোষণা করেছিলেন। সুরাকা বিন মালিক নামের এক দুর্দর্শ শিকারী সেই পুরস্কারের লোভে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিলেন। মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিয়ে সে তার ঘোড়া ছুটিয়ে নবীজির কাছাকাছি চলে এলেন। কিন্তু যতবার সে আক্রমণের জন্য নবীজির কাছাকাছি গেলেন, ততবারই তার ঘোড়ার পা বালুর মধ্যে আটকে গেল। সুরাকা খুব চালাক মানুষ ছিল। সে বুঝতে পারল এই মানুষটি কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং আসমানের মালিক তাকে রক্ষা করছে। সুরাকা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন এবং ইসলাম ধর্ম দয়াল নবীর কাছে ক্ষমা করে দিলেন। সুরাকা যখন ফিরে যাচ্ছিলেন, তখন ধুলোমাখা এক সাধারণ বেশে থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন এবং এমন এক কথা বললেন যা শুনে তার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। নবীজি বললেন, হে সুরাকা, কেমন হবে সেই দিন যেদিন তুমি পারস্যের সম্রাট কিসরার 2 হাতের সোনার বালা দুটি তুমি নিজ হাতে পরবে? সুরাকা নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। কিসরা পৃথিবীর সবথেকে ক্ষমতাধর মানুষ, তার হাতের রাজকীয় বালা পরবে এই মরুভূমির সাধারণ এক ব্যক্তি? এটা কিভাবে সম্ভব? সময় বয়ে চলল, বছর গড়িয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নিলেন। হযরত আবু বকরের খেলাফত শেষ হলো। এরপর এলো ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল। কাদিসিয়ানের প্রাঙ্গণে মুসলিম বাহিনীর হাতে পারস্য সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটল। পারস্যের অহংকারের রাজধানী মাদায়েনে বিজিত হলো। কিসরার বিশাল রাজপ্রাসাদ থেকে অনেক ধন রত্ন উটের পিঠে করে মদিনায় নিয়ে আসা হলো। মসজিদে নববীতে ধন সম্পদের পাহাড় জমেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই রত্ন ভাণ্ডারের দিকে তাকিয়ে কাঁদছিলেন। হঠাৎ তার চোখে পড়ল পারস্য সাম্রাজ্যের সেই বিখ্যাত মূল্যবান সোনার বালা দুটি। ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেই ভবিষ্যৎবাণীর কথা। তিনি ভরা মজলিসে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাক দিলেন, কোথায় সুরাকা বিন মালিক? বয়সের ভারে নুয়ে পড়া সাদা চুল দাড়ির বৃদ্ধ কাঁপতে কাঁপতে সামনে এলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার হাতে সেই কিসরার রাজকীয় বালা পরিয়ে দিলেন আর চোখের পানি মুছতে মুছতে বললেন, আল্লাহু আকবার, এই তো সেই বালা।
যার প্রতিশ্রুতি আল্লাহর রাসূল তোমাকে আজ থেকে বহু বছর আগে হিজরতের সেই দুর্গম পথে বসে দিয়েছিল। বৃদ্ধ সুরাকা অঝরে কাঁদছিলেন আর মজলিসে নববীতে সাহাবীদের চোখে নবীজের ভবিষ্যৎবাণী সত্য হওয়ার অলৌকিক আনন্দে অশ্রু চলে এলো। কিন্তু কি অদ্ভুত দৃশ্য, তাই না? খন্দরের যুদ্ধের সময়কালের কথা। মদিনায় তখন চারদিক থেকে কাফেরদের ধারা হলো। কনকনে শীতে সাহাবীরা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করছিলেন। পরীক্ষা খনন করতে গিয়ে হঠাৎ একটি বিশাল পাথর পাওয়া গেল। কনকনে শীতে সাহাবীরা যখন ক্ষুধার জ্বালা নিয়ে এই পাহাড় খনন করছিল, তখন যেই পাহাড়টি পাওয়া গিয়েছিল, যা শত শত চেষ্টাও কেউ ভাঙতে পারছিল না, সাহাবীরা আর নবীজির কাছে গেলেন। নবীজি নিজ হাতে সেই পাহাড় বিসমিল্লাহ বলে প্রথম সেই পাথরে আঘাত করলেন। পাথরের এক তৃতীয় অংশ ভেঙে গেল এবং এক উজ্জ্বল নবীজি তাকবীর দিলেন, আল্লাহু আকবার। এরপর তিনি বললেন, আমাকে সিরিয়ার চাবি দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমি এই পরীক্ষায় দাঁড়িয়ে সিরিয়ার লাল প্রাসাদের গুলো দেখতে পাচ্ছি। তিনি দ্বিতীয়বার আঘাত করলেন, আর একটু একটু পাথর ভাঙলো। আবারও আগুনের স্ফুলিঙ্গ বের হলো। তিনি আবারও তাকবীর দিলেন, আল্লাহু আকবার। আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমি এখন থেকে মাদায়েনের সাদা প্রাসাদগুলো দেখতে পাচ্ছি। সেই দিনগুলো আরবের মুনাফিকরা এই কথাগুলো শুনে আড়ালে হাসাহাসি করতেছিলেন। তারা ব্যঙ্গ করে বলেছিলেন, তাদের পেট ভরে খাবার নেই, শৌচাগার নেই, যাদের নিরাপত্তা নেই। উনি স্বপ্ন দেখে পারস্যের সাদা প্রাসাদের, কিন্তু ইতিহাস বড় নিষ্ঠুর। আল্লাহ তার নবীর কথা মিথ্যা হতে দেননি। মাত্র কয়েক বছরের ব্যবধানে হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যখন মুসলিম বাহিনী পারস্যের রাজধানী মাদায়েনে প্রবেশ করলেন, তখন তাদের চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল কিসরার সেই অহংকারের প্রতীক মাদায়েনের সেই বিশাল রাজপ্রাসাদ। সাহাবীরা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন আর বললেন, সুবহানাল্লাহ, এই তো সেই প্রাসাদ যার কথা নবীজি খন্দরের পরীক্ষায় বসে চরম ক্ষুধার্তের সাথে বলেছিলেন। সেদিন তারা ওই প্রাসাদের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করেছিলেন। আর এভাবেই সত্য হয়েছিল আরো একটি নিখুঁত ভবিষ্যৎবাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রায়ই বলতেন, পারস্য এবং রোমানের বিশাল ধন ভাণ্ডার মুসলমানদের হাতে আসবে এবং তা মানুষের ভোগ বিলাসের নয়, বরং ইসলামের ক্ষেত্রে ব্যয় হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন কাদিয়া সিলের মহাযুদ্ধ হয়, তখন পারস্যের রাজকোষ থেকে মাটি কোটি দিরহাম এবং মনকে মন সোনা রত্ন খোসিত তরোয়াল, কিসরার মুকুট এবং মহামূল্যবান গালিচা বাহিরে কিসরার মদিনায় নিয়ে আসা হয়েছিল। এই বিপুল সম্পদের দেখে তখনকার যুগের যেকোনো জাতির রাজা বাদশাহ হয়তো আনন্দে পাগল হয়ে যেত, কিন্তু মুসলিমরা তা করেনি। নবীজির কথা অনুযায়ী এই অঢেল সম্পত্তি ইসলামের প্রচার প্রসারে রাস্তাঘাট নির্মাণের করা হয় এবং গরিব দুঃখীর কল্যাণে সমানভাবে বন্টন করে দেওয়া হয়েছিল। পারস্যের সেই অহংকারের ধন সম্পদ অবশেষে ইসলামের শক্তির অন্যতম উৎস হিসেবে পুরো বিশ্বের ইসলামের শান্তির বাণী পৌঁছে দিতে সাহায্য করেছিল। কিন্তু কি আছে সেই ভবিষ্যৎবাণীগুলোতে? কেন ইস্পাহানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল? আর খোরাসান থেকে আসা সেই বাহিনী আসলে কারা? চলুন 1400 বছর আগের সেই পাতাগুলো উল্টে দেখি। শেষ জামানা কিংবা কিয়ামতের আগে সবচেয়ে বড় সেই ভয়াবহ ফিতনার নাম হলো দাজ্জাল। এই দাজ্জালের কথা শুনলে সাহাবীরা পর্যন্ত ভয়ে কেঁদে উঠতেন। কিন্তু আপনি কি জানেন দাজ্জালের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত অনুসারীদের দল কোথা থেকে আসবে? নবীজি আজ থেকে 1400 বছর আগে মদিনায় বসে নিখুঁতভাবে একটি শহরের কথা বলে গিয়েছিলেন। সেই শহরটি হলো পারস্য বা আজকের ইরানের ইস্পাহান। সহিহ ও মুসলিমের একটি হাদিসে হযরত আনাস ইবনে মালিক বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে আর তাদের গায়ে থাকবে তালিসা, মানে এক বিশেষ ধরনের কারো সবুজ পার্সিয়ান শাল। 1400 বছর আগে যখন এই কথা বলা হয়েছিল, তখন আরবের অধিকাংশ মানুষ ইস্পাহান শহরের কথা ভাবত। অথচ নবী শুধু শহরের নামই বলেননি, কারা থাকবে এবং তাদের পরনে কি থাকবে সে সম্পর্কেও বলে গিয়েছিলেন। আজকের আধুনিক বিশ্বের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন মধ্যপ্রাচ্যের সব থেকে বেশি ইহুদি ইসরায়েলের পরে বসবাস করে ইরানে। আর ইরানের মধ্যে ইস্পাহান হলো সেই জায়গা যাকে ইহুদিরা তাদের অন্যতম পবিত্র জায়গা মনে করত। হাজার বছর ধরে এখনো তাদের বসতি রয়েছে। আজও যদি আপনি ইস্পাহানে যান, তাহলে দেখতে পাবেন সেখানকার ঐতিহাসিক পোশাক, সেই তালিসা বা চাদরের প্রচলন রয়েছে। কিভাবে সম্ভব? 1400 বছর আগে কি করে নবীজি জানলেন যে 1400 বছর পরে ইরানের ওই নির্দিষ্ট শহরটিতে হাজার হাজার মানুষ দাজ্জালের অপেক্ষায় থাকবে? প্রাচীন যুগের খোরাসানের একটি অংশ জুড়ে রয়েছে আজকের এই ইরান, এবং এর সাথে রয়েছে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু সংখ্যক দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, শেষ জামানায় যখন পৃথিবী অন্যায় অত্যাচারে ভরে যাবে, তখন এই খোরাসানের দিক থেকে একদল সত্যপন্থী লোক উঠে আসবে। তাদের হাতে থাকবে কালো পতাকা। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে খোরাসান থেকে কোনো কালো পতাকাবাহী একটি দল এগিয়ে আসছে, তোমরা তাদের সাথে যোগ দিও। তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহাদি।
যদিও ইতিহাসের ভয়ের কালো পতাকার নাম বলে অনেক ভণ্ড মিথ্যাবাদী তাদের নিজেদের ফায়দা মেটাবার চেষ্টা করেছে। নবীজি বুঝিয়ে দিয়েছেন আরবের পরে বাইরে পারস্য বা ইরানের আফগানিস্তান ঘেরা খোরাসানের সেই পাহাড় অঞ্চলগুলোতে লুকিয়ে আছে ইসলামের সেই হারানো শক্তি। সময় হবে তখনই দুর্গম অঞ্চল থেকে সত্যের নিশানা উড়বে। মরুভূমির বুকে দাঁড়িয়ে বলা এই কথাগুলো আজকে আমাদের এই পৃথিবীর দিকে তাকালে কতটা মিল পাওয়া যায়। আমরা প্রথম দিকে জেনেছিলাম পারস্যের সম্রাট কিসরার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি যখন ছিঁড়ে ফেলেছিল, তখন তিনি বলেছিলেন কিসরার সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যাবে। এখানেই শেষ নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়েও অনেক বড় ভবিষ্যৎবাণী করেছিলেন সেই অহংকারী সাম্রাজ্য নিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলেন, যখন কিসরা বা পারস্য সাম্রাজ্য ধ্বংস হবে তখন আর কোনো কিসরা আসবে না এবং কায়সার আসবে না। সম্রাট ধ্বংস হলে যখন আর কোনো কায়সার আসে না। সহিহ বুখারী মুসলিম। কথাটা ভালোভাবে খেয়াল করুন, আর কোনো কিসরা বা কায়সার আসবে না। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, অবাক হয়ে যাবেন যে রোমান সাম্রাজ্যে বা বাইজেন্টাইন সাম্রাজ্যের মুসলমানদের হাতে পরাজয়ের পরও পৃথিবীতে অন্য প্রান্তে থেকে কায়সার বা সিজার উপাধি নিয়ে অনেকেই রাজত্ব করেছিলেন, কিন্তু পারস্য বা ইরানের ক্ষেত্রে এটি ঘটেছিল জানেন। কাদেশিয়ানরা যুদ্ধ এবং নিহাপানদের যুদ্ধের পর বিশাল পারস্য সাম্রাজ্য এমনভাবে তাদের তাসের ঘরে ভেঙে গিয়েছিল যে এরপর এই পৃথিবীর বুকে ওই কিসরা বা পারস্য সাম্রাজ্য বংশের আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেনি। হাজার বছরের সেই সানসানীয় সাম্রাজ্য পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেছে। আজকের আধুনিক ইরানের দিকে তাকালে আমরা দেখতে পাই সেই ক্ষমতা আর নেই। পুরনো জাতি এক আল্লাহর পুরো জাতি এক আল্লাহর ইবাদত করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৪০০ বছর আগের প্রতিশ্রুতি আজ সত্য হয়েছে। তাই আজ পারস্যের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। এবার আপনাদের এমন একটি হাদিসের কথা শোনাবো যা শুনলে আপনি বুঝতে পারবেন নবীজির চোখের সামনে ভবিষ্যতের দৃশ্যটা কতটা উজ্জ্বল ছিল। তিনি শুধু পারস্য বা রোমানের বিজয়ের কথা বলেননি, তিনি বলেছিলেন প্রথমে তোমরা আরবের উপদ্বীপের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদের হাতে বিজয় দান করবে। এরপর পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ এতেও তোমাদের বিজয় দান করবে। এরপর তোমরা রোমানের বিরুদ্ধে যুদ্ধ করবে, এরপর আল্লাহ তোমাদের তাতেও বিজয় দান করবে। আর অবশেষে তোমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর সেই যুদ্ধ আল্লাহ তোমাদের বিজয় দান করবে। কি অদ্ভুত এই কথাগুলো, তাই না? ইতিহাস খুলে দেখুন, ঠিক এই সিরিয়াল অনুযায়ী সব ঘটনা একের পর এক নবীজির জীবন দশায় এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে আরবের উপদ্রবে সম্পূর্ণ মুসলমানদের হাতে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় পারস্য এবং ইরান বিজয় হয়, আর তার পরপরেই আসে এবং সিরিয়ার ফিলিস্তিন ও রোমান সাম্রাজ্যের বিজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা চারটির মধ্যে সিরিয়াল অনুযায়ী ধাপে ধাপে তিনটি ভবিষ্যৎবাণী সত্য হয়ে গিয়েছে। বাকি রইল একটি, সেটি হলো দাজ্জালের সাথে যুদ্ধ এবং চূড়ান্ত বিজয়। তিনটি যেহেতু ধাপে ধাপে মিলে গিয়েছে সেহেতু ৪ নম্বর আমাদের সামনে আসতে চলেছে। তিনি কি আছে আমাদের ভাগ্যে ভেবে দেখুন। আজকের ইরানের পরিস্থিতি আর ১৪০০ বছর আগে বলা নবীজির ভবিষ্যৎবাণী আজকের ঘটনার সাথে কতটা মিল পাওয়া যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যৎবাণীর মধ্যে কিন্তু শুধু পারস্য বিজয়ের কথা বলেননি। তিনি কিন্তু নিখুঁতভাবে বলে গিয়েছেন কোথায় কিভাবে বিজয় হবে এবং সেখানকার মানুষগুলো কেমন হবে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আমাদেরকে বলে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত তোমরা খোঁজ ও কিরামের অনারবত জাতির সাথে যুদ্ধ করবে। তাদের চেহারা হবে লালচে, নাক হবে চ্যাপ্টা আর চোখ হবে ছোট ছোট। তাদের মুখমণ্ডলের দিকে তাকালে মনে হবে হাতুড়ি দিয়ে পেটানো শক্ত কোনো ঢাল। তাদের জুতো হবে পশুর লোমের মতো। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন কত সুন্দরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারার বর্ণনা করে গিয়েছেন। ইতিহাস খুঁজলে দেখা যায় খুজিস্তান ও কিরমানের লোকেরার চেহারা এরকমই ছিল। বিশেষ করে পরবর্তী মঙ্গল ও তুর্কির যখন আধিপত্যর বিস্তার করার সময় তাদের চেহারার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা করা চেহারার মিল পাওয়া গিয়েছে। আজকের এই ইসলামিক আলোচনাটুকু আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর এরকম ইসলামিক বাস্তব গল্প নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।